الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق. ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وفي شعر حبيبه ومحبوبه قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا
আমরা একদিন থাকব না, এই পৃথিবী পরে থাকবে। আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা, সকলে জোরে সোরে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যখন রাত্রি নিঝুম চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে নবী, তোমায় মনে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডালায় পাঠিয়ে দিতাম, মেঘের ডালায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় চিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া
عموما صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের পবিত্র ঐতিহ্যবাহী রামনগর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রোশন আলী সাহেব এবং সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ সুলতান আহমদ সাহেব এবং উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান তাফসীর কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মোল্লা আব্দুর রউফ সালেহী সাহেব, আরবি প্রভাষক সাহেবাজ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং বিশেষ তাফসীর কারক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ফরহাদ হোসেন সাহেব এবং নবযুগের তরুণ উদীয়মান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, নবযুগের তরুণ উদীয়মান বক্তা সুমধুর কণ্ঠস্বরের অধিকারী হযরত মাওলানা রবিউল্লাহ সালেহী সাহেব সহ এবং হযরত মাওলানা হাফেজ আবু কাউসার সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং আজকে উপস্থিত মুরব্বিয়ানে আযম এবং সম্মানিত যুবক ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত মাসুম বাচ্চারা, আমার অত্যন্ত আদরের ছোট ছোট ভাইয়েরা এবং পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবাইকে আমি আবারও আমার অন্তর্গভীর থেকে অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মহান মনিবের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে অসুস্থ না রেখে সুস্থ রেখে বিভিন্ন দুর্ঘটনার কবলে না ফেলে, অ্যাক্সিডেন্টের মধ্যে না ফেলে, হেফাজতে রেখে সুস্থ রেখে, মহামারীর মধ্যে আক্রান্ত না করে আমাদেরকে সুস্থ রেখে, শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রেখে এমন একটি তাফসীরুল কোরআন মাহফিলের ইসলামী জলসায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া তার আবার সকলেই একসাথে সমস্বরে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দারা যখন তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে তখন আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও হে বান্দারা, তোমরা যখন আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে আমার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন আমি তোমাদের নিয়ামত গুলাকে আরো বাড়িয়ে দেই। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, ও হে বান্দারা, যখন আমার নিয়ামত পেও তোমরা শুকরিয়া জ্ঞাপন করো না, নিয়ামতের অস্বীকার করো, কুফরি করো, নাফরমানি করো, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি ক্রোধান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যাই, আর তোমাদের জন্য ইন্না আযাবি লাশাদীদ, আর তোমাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সবাই বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব না নাফরমানি করব? আমরা সবাই ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা দরবারে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি না কেন, ছোটখাটো সমস্যা থাকতেই পারে, ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, পারিবারিক সমস্যা থাকতেই পারে, শারীরিকভাবে অথবা মানসিকভাবে পেরেশানি থাকতেই পারে, অসুস্থতা থাকতেই পারে, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে অসুস্থতা দান করেন, এই অসুস্থতার দ্বারা, এই কষ্টের দ্বারা অথবা কোনো দুশ্চিন্তায় পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা ফালান, এই দুশ্চিন্তা এবং পেরেশানি অথবা অসুস্থ অথবা বিভিন্ন বিপদ আপদের কারণেও আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু বেজার হয়ে যাই যখন আমাদের কোনো বিপদ আসে, রোগ বিমার হয়, রোগ বালাই হয়, কোনো দুর্ঘটনা হয়, তখন আমরা কিন্তু রাগান্বিত হয়ে যাই, আমরা কিন্তু আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হয়ে যাই। আসলে কোনো অবস্থাতেই কি করা যাবে না, আল্লাহ তাআলার উপর অসন্তুষ্ট হওয়া যাবে না, কারণ আমরা অহরহ কত গুনাহ করে থাকি। এই গুনাহগুলাকে আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক বান্দাদেরকে, অর্থাৎ আল্লাহ তাআলা যে সকল বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দিবেন। তারা যদি কোনো ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে, যদি দুনিয়ার লোভ লালসায় পড়ে যদি কোনো গুনাহ করে ফেলে, তখন এই গুনাহটাকে আল্লাহ তাআলা বিভিন্ন কষ্টের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে এই বান্দাটাকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলা করে জান্নাতে নিয়ে যান। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আর কখনো বেজার হব? বিপদ আসলে আমরা কি করব? আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করব। ধৈর্য এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা সবাই ভোগ করতে পারে না। এই ধৈর্য জিনিসটাও কিন্তু অনেক কঠিন একটা বিষয়, কিন্তু যদি আপনি এই কষ্টটা ভোগ করে, একটু সহ্য করে যদি ধৈর্যটা ধরতে পারেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ওহে বান্দা, তুমি ধৈর্য ধরেছো, আমি তোমাদের সাথে আছি। এই সবাই আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমরা যদি বিপদে আপদে অথবা দুর্ঘটনার মধ্যে, বিভিন্ন বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যান। আর আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওহে বান্দারা, ধৈর্যশীল বান্দারা, আমি তোমাদের সাথে আছি, তোমরা চিন্তিত হইও না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ এর আগে যে আয়াতটাকে পাঠ করলাম, এর আগের আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওহে মুমিনেরা, ওহে আমার বিশ্বাসীরা, যে সকল বান্দারা আমার উপর ঈমান এনেছো এবং আমার নবী রাসূলদের উপর ঈমান এনেছো এবং আমার আসমানী কিতাবসমূহের উপর ঈমান এনেছো এবং আমার ফেরেশতাকুলের প্রতি ঈমান এনেছো এবং মৃত্যুর পরে যে আবার জীবিত হতে হবে, এই বিষয়গুলোর প্রতি ঈমান এনেছো, তারা কি করো? তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা নামাজের আগে কেন ধৈর্যের কথা আনলেন? কিন্তু আপনার যদি ধৈর্য না থাকে, দেখেন আল্লাহ তাআলা নামাজের কথা পরে বলছেন, আগে বলছেন বিস-সাবরি ওয়াস-সালাহ। বিস-সাবরি, আল্লাহ তাআলা আগে বলছেন ধৈর্য ধারণ করো, ধৈর্যের সহিত এবং নামাজের সহিত, ধৈর্যের সহিত এবং নামাজের মাধ্যমে আমার নিকট কি করো? সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা কি করি? যেমন প্রত্যেকদিন যারা আমরা নামাজ পড়ি, আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা গো, ওহে মাবুদ, ওহে আমার আল্লাহ, আমরা তোমারই উপাসনা করি, তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই নিকটে আশ্রয় চাই, তোমার নিকটে সাহায্য চাই। তাহলে আমরা কার কাছে সাহায্য চাবো? আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলার ইবাদত করে সাহায্য চাইবো নাকি ইবাদত না করে? আগে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আগে মানতে হবে, এর মাধ্যমে তারপর ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা কি করবো? সবসময় সাহায্য চাইবো। কারণ শয়তান তো আমাদের পিছনে লেগেই আছে, আমাদেরকে ওয়াসওয়াসা দিতেছে অভ্যন্তরীণ ভাবে, বাহ্যিক ভাবে, এবং শুধু যে শয়তান যে শুধু জিনদের মধ্যে এমন না, মানুষ শয়তানও কিন্তু আছে। আছে কি না? আপনি নামাজে যাইবেন, দেখবেন আরে নামাজ পড়ে কে কি করছে, একটু খেলে আসি, একটু খেলাধুলা করি, এই সেই, বা বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে কিন্তু অন্যদিকে নিয়ে যায়। শয়তান ভিতর থেকে আক্রমণ করতেছে, আর মানুষ শয়তান কি করতেছে? বাহির দিক দিয়ে আপনাকে কুমন্ত্রণা দিতেছে
আপনাকে টেনে 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 এসছে, অর্থাৎ যেভাবে হোক সে কৌশলে কিন্তু অন্যদিকে নিয়ে যাচ্ছে। তাহলে শুধু যে জিনদের মধ্যে শয়তান আছে এমন না, আল্লাহ তাআলা কোরআন, পবিত্র কোরআনুল কারীম একদম সর্বশেষ যে সূরাটা, যে সূরাতুন নাস, আল্লাহ তাআলা শেষে কি বলছেন যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ আমরা কি করব, এই মানুষ শয়তান এবং জিন শয়তান উভয় থেকে আমরা আল্লাহ তাআলার দরবারে প্রাণ চাইবো, সাহায্য চাইবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমার যে আলোচনার বিষয়, আমি খুতবার শুরুতে যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আলোকে এখন কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আসলে তৌফিক দেন তাহলে, আর না হয় আমার কোনো সামর্থ্য নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার শক্তি সামর্থ্য ছাড়া আমার কোনো অবস্থান নাই, আমার কোনো অস্তিত্বই নাই, আমার কি, আমার কোনো অস্তিত্ব নাই। আল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, অর্থাৎ মানুষদের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময়টাতে কোনো তাদের কোনো কি ছিল না, অস্তিত্ব ছিল না। আমি যে ছিলাম, আসলে আমি যে পৃথিবীতে আসব, আমার কোনো অস্তিত্বই ছিল না একটা সময়। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদের কি করেছেন, সৃষ্টি করে আবার এই পৃথিবীতে ধরার বুকে। আবার অনেক ব্যক্তি আছে পৃথিবীতে আসছে কিন্তু পৃথিবীটা দেখারও সুযোগ পায় না, আসে লাশ অবস্থায়, অথবা কেউ আসলো হয়তো 2-1 দিন সময় পায়, এরকম হয় না? বাচ্চা একদম 2-1 দিনের মধ্যে আবার মারা যায়, আবার অনেকে আছে একদম মৃতই জন্মগ্রহণ করে, পৃথিবীটাকে দেখার সুযোগও হয় না। কিন্তু আমরা কি আসলে চিন্তা করে দেখছি আল্লাহ তাআলা যে আমাদের কত বড় নিয়ামত দান করছে? এই যে আমাদেরকে পৃথিবীতে জীবিত অবস্থায় পাঠাইলেন, আমাদেরকে এই যে ছোট থেকে পর্যায়ক্রমে এই পর্যন্ত পৌঁছাইলেন, এইটা যদি, এইটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আসলে আমরা কি করতে থাকি, আদায় করতে থাকি, তারপর আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আমরা কত পাপ করি। আল্লাহ তাআলার একটা খাস নাম আছে, সিফতে নাম আছে, সেটা হচ্ছে আল হালিম, অর্থাৎ পরম সহনশীল, অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত পরম সহনশীল, অর্থাৎ যার থেকে সহনশীল আর কেউ নাই, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি সহ্য করতে পারেন। আর আল্লাহ তাআলার সাথে এমনিতেও কারোর সাথে কি নাই, কোনো কিছুর সাথে তুলনা হবে না, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকেই তুলনা করা যাবে না। তো আল্লাহ তাআলার একটা গুণ হচ্ছে আল হালিম, পরম সহনশীল। দেখেন বান্দাকে এত নিয়ামত দিল, শুরু থেকে এই পর্যন্ত, এই যে মায়ের পেটে যে এত কিছু, এই যে রূহ জগৎ থেকে এইভাবে পর্যায়ক্রমে এত নিয়ামত দিল, দুনিয়াতে পাঠাইলো, দুনিয়াতে আবার এত খাবার দাবার, পোশাক আশাক, এত কিছু ব্যবহার করার সুযোগ দিতেছেন। দুনিয়াতে এই যে প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস নিতেছি, যারা হসপিটালে যাইয়া অক্সিজেন ব্যবহার করা লাগে তারা বোঝে যে এই যে অক্সিজেনের দামটা কতটা মূল্য, কত মূল্য। কিন্তু আমরা কি আসলে কোনোদিন দিছি একটা টাকা আল্লাহ তাআলাকে? আল্লাহ তাআলাকে কোনো সময় দেই? আসলে কিন্তু আমরা দেই না। তবে একটা দেওয়ার একটা সিস্টেম আছে, যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলার অসহায় বান্দাদেরকে যদি দান করেন, দান সদকা করেন, আল্লাহ তাআলার অসহায় বান্দাদেরকে, ক্ষুধার্ত বান্দাদেরকে যদি আপনি খাওয়ান, তাহলে আল্লাহ তাআলাকে খাওয়ানোর সাদৃশ্য হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আসলে খায়? আল্লাহ তাআলা কিন্তু খায়ও না, ঘুমায় না। আল্লাহ তাআলার কোনো নিজস্ব কোনো প্রয়োজনীয়তা নাই, কোনো কিছু করতে হয় না, ঘুমাইতে হয় না, খাইতে হয় না, কোনো কিছু করতে হয় না। আল্লাহ তাআলার ব্যক্তিগত কোনো কাজ নাই। আল্লাহ তাআলা কি করেন? তবে আল্লাহ তাআলা যে আসলে কেমন, এটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। আল্লাহ তাআলা অপর আয়াতে, অন্য একটা আয়াতে বলতেছেন, অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়ে বলতেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কোনো কিছুর মতো না, কোনো কিছুর সাথে সাদৃশ্য করা যাবে না, আর কোনো কিছুর সাথে কি করা যাবে না, তুলনা করা যাবে না। আবার আল্লাহ তাআলার পরপর আবার কি বলতেছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা হচ্ছে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং দেখেন। তো বলতে পারেন যদি আল্লাহ তাআলা নিরাকার হয়, অথবা এখানে বললেন যে ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, অর্থাৎ আল্লাহ তাআলার কান আছে। ওয়া হুয়াস সামিউল বাসীর, আল বাসীর সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। তাহলে আসলে আল্লাহ তাআলা আর নিজের পরিচয় কিন্তু নিজেই দিতেছেন এখানে। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো কিছুর সাথে, আল্লাহ তাআলা কেমন দেখতে,
এরকম কোনো কথা আমরা কোনো কোরআন হাদিসের মধ্যে পাই নাই। আল্লাহ তাআলা এরকম কোনো বর্ণনা দেন নাই যে আমি মানুষের মতো বা এরকম এরকম। অর্থাৎ আল্লাহ তাআলা এরকম বলে দিচ্ছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুর তুলনা হবে না। আল্লাহ তাআলা কেমন? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তুমি আমাকে নিয়ে চিন্তা গবেষণা না করে আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, চিন্তা গবেষণা করো। অর্থাৎ আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কি আসলে কেমন, কি করে, কিভাবে চলাফেরা করে, কিভাবে কি করে, এগুলো আমাদের চিন্তার বিষয় না। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দেয় নাই। আল্লাহ তাআলা সৃষ্টিকে দেখেন, আল্লাহ তাআলা সৃষ্টিকে দেখে দেখে আল্লাহ তাআলার পরিচয়টা পেয়ে যাবেন। অর্থাৎ চিন্তাশীল বান্দারা সবসময় আল্লাহ তাআলার নেয়ামতকে নিয়ে চিন্তা করে। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা কি করেন, কিভাবে চলাফেরা করেন, কেমন দেখতে, এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা নাস্তিকে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে এমন বুদ্ধিজীবী আছে কিনা? বুদ্ধি প্রতিবন্ধী। আসলে তাদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, এদেরকে বলতে হয় কি বুদ্ধি প্রতিবন্ধী। যেমন আমরা খুব পরিচিত একটা মুখ, একটা নাম বলেই ফেলি, খুব পরিচিত মুরগি কবির বা শাহরিয়ার কবির যাকে বলে। আসলে এরা চিন্তা করে না যে আমি কিভাবে হইলাম, কে আমাকে সৃষ্টি করলো। আমি যদি চলাফেরা করতেছি, আমার মতো আরেকটা ব্যক্তি তো আমার সামনে থেকে কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে অথবা অসুস্থ হয়ে যাচ্ছে, এগুলা করে কে, এগুলা পরিচালনা করে কে? আমি যে দুনিয়াতে আসলাম, আমি যে ছোট থেকে এই পর্যন্ত আসলাম, আমার শরীরটা আগে তো এমন ছিল না। আমি যখন ছোট ছিলাম আমার হাত পা গুলো তো এমন ছিল না। কে আমাকে এগুলো বড় করে দিল? কিভাবে আমি এখন খাইতে পারি, কিভাবে চলাফেরা করতে পারি, কিভাবে কথা বলতে পারি, অথবা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে চলাফেরা করতেছে, এই যে চলমান অবস্থায় এই বিষয়গুলো কিভাবে করতেছে, এগুলো সবগুলো নিজে নিজে হইতেছে? আসলে এগুলা কখনো নিজে নিজে হইতেছে না। আর একটা উদাহরণ দেই তাহলে আরো সহজভাবে বুঝবেন। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন নাস্তিকের কথোপকথন। অর্থাৎ ওই নাস্তিক বলতেছে যে আমি আল্লাহ তাআলা বলতে কোনো কিছু বিশ্বাস করি না। আমাদের সমাজে এখন আছে যে দেয়ার ইজ নো গড, আল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ এরকম কথা বলে। অর্থাৎ ওই নাস্তিক বলতেছে আমি আল্লাহ তাআলা বলতে কিছু বিশ্বাস করি না, আমি এমনি এমনি হয়েছি, এমনি এমনি চলাফেরা করে, কে আমাকে আবার সৃষ্টি করবে, কোন সৃষ্টিকর্তা বলতে আমি কোনো বিশ্বাস করি না। অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে তখন বাহাসের কথা হলো, তখন একটা জায়গা নির্ধারণ করা হলো। তখন লোকেরা সেই জায়গার মধ্যে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ের মধ্যে সেই জায়গার মধ্যে সমবেত হয়ে গেল। তখন ওই জায়গার মধ্যে লোকেরা অপেক্ষা করতেছিল। তখন এর পাশে ছিল একটা নদী। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছুটা কি করলেন, নির্ধারিত সময়ে না গিয়ে অনেকটা দেরি করে আসলেন। সময়টা প্রায় যায় অবস্থা, ধরেন 10টার সময় দিচ্ছেন, এরকম করতে করতে 12টা বেজে গেছে, মানে সময় একদম নাই। যে সময় দেওয়া হয়েছে এর চেয়ে অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু উনি আর আসতেছে না। নাস্তিক বলে তোমরা কেমন ইমামকে আমার জন্য নির্ধারিত করলা, কে বহস করবে আমার সাথে, কে আমার সাথে যুক্তি তর্ক করবে? সে তো তার তো নিজের বুদ্ধি জ্ঞান নাই, সে তো সময় মতো আসতে পারে না, সে আমার সাথে কি তর্ক করবে, যুক্তি বিতর্ক করবে? অর্থাৎ ওই নাস্তিকেরা বলতে বলতে যখন চলে যাবে, এমন একটা অবস্থা, লোকেরাও যাবে যাবে এরকম একটা অবস্থা, সেই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেলেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তখন ওই নাস্তিক বলল, ওহে ইমাম আবু হানিফা, তুমি তো সময় জ্ঞান, তোমার তো সময় জ্ঞান নাই, তুমি কিভাবে আমার সাথে বহস করবে? অর্থাৎ তুমি কিভাবে আমার সাথে যুক্তি তর্ক করবে? তুমি তো সময় মতো আসলা না, তুমি তো কথা দিয়ে কথা রাখলা না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখো আমি কিন্তু সময় মতো আসতে চেয়েছি। অর্থাৎ উনি কিন্তু আসলে মিথ্যা বলেন না, কিন্তু হিকমতের সহিত কথা বলেছেন। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু স্থান আছে, কিছু কিছু পরিস্থিতি আছে, হিকমতের সহিত কথা বলতে হয়। তখন উনি বললেন, দেখো আমি যখন তোমাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, অর্থাৎ পথিমধ্যে একটা নদী পড়ে গেল আমার সামনে। তখন ওই নদীর মধ্যে কি ছিল? নৌকা, কোনো তরি ছিল না, অর্থাৎ কোনো মাঝি ছিল না, কোনো নৌকা ছিল না। সেখানে আমি কিভাবে আমি নদী পার হয়ে আসব? তখন উনি বলতে লাগলেন এভাবে, দেখো আমি তখন অপেক্ষা করতেছিলাম, না জানি কোনো এক মাঝি, কোনো এক নৌকা এসে আমাকে নদীটা পার করে দিবে। তখন সেই মুহূর্তে দেখলাম ওই নদীর পাড়ের মধ্যে একটা গাছ, সে নিজে নিজেই কি হয়ে গেল, কাঠে পরিণত হয়ে গেল।
অর্থাৎ উনি এভাবে বর্ণনা দিতেছেন, দেখেন হেকমতের সহিত উনি কথা বলতেছেন কিভাবে। তখন উনি বলতেছেন, দেখলাম এই গাছটা নিজে নিজে কেটে গেল, কেটে তারপর তক্তায় পরিণত হয়ে গেল, তারপর আস্তে আস্তে করে একটা নৌকায় পরিণত হয়ে গেল। তখন এই সেই নৌকাটা আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল। তখন আমি ওই নৌকার মধ্যে উঠে এই নদীটা পার হয়ে তারপর তোমাদের নিকটে এসেছি। তখন ওই নাস্তিক বলে, এতক্ষণ তো জানতাম তোমার সময় জ্ঞান নাই, এখন তো দেখি তোমার ব্রেনের মধ্যে, তোমার মাথায় আসলে ঠিক নাই। তুমি আসলে কি বলতেছো? তুমি যে কথা বলতেছো আসলে কি তোমার হোশ জ্ঞান আছে? তুমি কি আসলে ভালো, তুমি কি সুস্থ মানুষ না তুমি পাগল? তখন লোকেদের কাছে এইভাবে বলতেছে নাস্তিক, যে তোমাদের যে নেতা দিছো যে আমার সাথে বহস করবে, তার তো আসলে মাথায় ঠিক নাই, তার সাথে আমি কিভাবে বহস করব? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে সেই যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন, ওহে নাস্তিক, তুমি যদি মনে করো আমার মাথা ঠিক নাই, আমি অসুস্থ অবস্থায় আছি, দেখো আমার কথাগুলো যদি শোনো তো তাহলে মনে হবে তুমি এর চেয়ে আরো বড় পাগল। দেখো তুমি বললা যে গাছ নিজে নিজে কাটতে পারে না, অথবা নিজে নিজে তক্তায় পরিণত হতে পারে না, অথবা নৌকায় পরিণত হতে পারে না, অথবা মাঝি ছাড়া এই নৌকাটা আবার আমাকে এই নদীর পারে, ওই নদীর পার থেকে ওই পার থেকে এই পারে এনে দিতে পারে না। অর্থাৎ তুমি কিভাবে তাহলে বিশ্বাস করলি? তুমি যে এই দুনিয়াতে জীবন যাপন করতেছো, তুমি কিভাবে নিজে নিজে হয়ে গেলে? সবাই বলে সুবহানাল্লাহ। যে একটা গাছ যদি নিজে নিজে না কেটে, নিজে নিজে তক্তা না হয়ে, নিজে নিজে নৌকা না হয়ে আমাকে যদি মাঝি ছাড়া পার না করতে পারে, তুমি যে এই ছোট থেকে এই পর্যন্ত কোত্থেকে আসলা, কিভাবে চলাফেরা করো, কে তোমাকে পরিচালনা করে, কে তোমাকে সৃষ্টি করলো, তুমি যে এগুলা বিশ্বাস করো না, তাহলে তুমি দেখো, আমি যদি পাগল হই, তুমি কত নাম্বার পাগল, তোমার অবস্থাটা কোন অবস্থায় আছে। তখন নাস্তিক ঠিক সেই অবস্থাটা বুঝতে পারলো, আসলে তো ঠিক। একটা গাছ যদি নিজে নিজে তক্তা না হতে পারে, না কাটতে পারে, না নৌকা হতে পারে, মাঝি ছাড়া যদি পার না হইতে পারে, তাহলে আমি যে ছোট থেকে এই পর্যন্ত এই অবস্থায় আসলাম, আমি যে চলাফেরা করতেছি, আমাকে কে সৃষ্টি করলো, আমি কিভাবে ওই অবস্থায় জীবনযাপন করতেছি। অর্থাৎ ওই নাস্তিক তখন কালিমা পরে মুসলমান হয়ে গেল। তখন সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের দেশে অনেক এরকম বুদ্ধি প্রতিবন্ধী আছে, অনেক, বিশেষ করে আমরা যারা অনলাইন চালাই, অনলাইনের সাথে যাদের সম্পর্ক আছে, আমরা দেখি আসলে নাস্তিকদের যে যারা আসলে কত যুক্তিতর্ক দেখায় যে আল্লাহ বলতে আবার কি আছে, এগুলা কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলতে কিছু নাই, আমি আল্লাহ তাআলা বলতে কিছু বিশ্বাস করি না, এরকম অনেক নাস্তিক আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে আমাদের বাংলাদেশে শুধু সরকার পক্ষ থেকে এগুলাকে কি করা হয়, ট্যাকেল দেওয়া হয়, এই কারণে তারা এই কাজগুলা করতে পারতেছে। যদি আমাদের বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলামটা কায়েম থাকতো, রাষ্ট্রীয়ভাবে ইসলামটা যদি কায়েম থাকতো, তাহলে এই নাস্তিকরা কখনো কথা বলার সাহস পেত না। তাহলে আসলে আমাদের রাষ্ট্রীয়ভাবে ইসলামটা আসলে পরিপূর্ণ কায়েম না থাকার কারণেই কিন্তু এরা এরকম মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। বিভিন্ন ব্লগার ইসলামকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে কত কটূক্তি করে যাচ্ছে, কত বিধর্মীরা কত কটূক্তি করে যাচ্ছে, কিন্তু এগুলোর কোনো খবর নাই। যেমন কিছুদিন পূর্ব আমরা জানতে পারলাম ফ্রান্সের প্রেসিডেন্ট মেক্রো কি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র, যে তার দেশে একজন চিত্রশিল্পী ব্যঙ্গচিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল, ব্যঙ্গচিত্র অঙ্কন করে প্রদর্শনীতে টাঙিয়ে দিয়েছিল, লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে কি করেছে, ওইটাকে আর সাপোর্ট করেছে। ফ্রান্সের যে প্রেসিডেন্ট, সে কি করেছে, সাপোর্ট করেছে। তারপর কি করেছে, এর পাশাপাশি এবং বিভিন্ন নাস্তিক যে দেশগুলা যেগুলো নাফরমানি করে থাকে সবসময়, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে প্রধানমন্ত্রী, হেরাও কিন্তু পক্ষপাতিত্ব করছে। এই মেক্রো বলছে এর আগে যেটা করছে এটা হচ্ছে বাক স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাক স্বাধীনতার নামে তারা কি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র প্রদর্শন করে। তারা এই সাহসগুলা পায় থেকে। আসলে বললাম না, এই যে ইসলামটা পরিপূর্ণভাবে কায়েম না থাকার কারণে কিন্তু আসলে এই কাজগুলা, এই সাহসগুলা করতে তারা সাহস পায়। এগুলার জন্য কিন্তু নাই, কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যেমন আমাদের দেশে অনেক প্রতিবাদ হয়েছে এ নিয়ে,
কিন্তু কি করেছে, আবার কিছু কিছু নামদারি ওলামায়ে কেরামও কিন্তু নামদারি ওলামা, আসলে এগুলা সত্যিকার আলেম হলে কিন্তু আসলে এরকম করতো না। হক্কানি ওলামায়ে কেরামরা আসলে এরকম করতো না। কিছু কিছু আছে লেবাসদারি, তারা কি করেছে, বলছে যে এগুলা কি করে নাই, এই যে আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নাই। যেমন এই যে ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদী, সে কি করেছে, এই যে বললাম না, এই যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট মেক্রু, তার সমর্থন করেছে। কিন্তু সেই মোদীকে আবার আমাদের বাংলাদেশের সরকার কি করতেছে, আমন্ত্রণ জানিয়ে এই যে 26শে মার্চ বা স্বাধীনতা দিবসের 50 বছর পূর্তিতে সে কি করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই মোদীকে আবার আমন্ত্রণ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এই যে মোদী বা যে নাস্তিকেরা কি করতেছে, ইসলামের বিরুদ্ধে অহরহ ঘটনা ঘটাইতেছে, তাদেরকে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে আনা হইতেছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোন দেশে আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, সবাই বলে আমিন। তারপর যে কথাটা বলতেছিলাম, আমি খুতবার শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 181 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা এখানে দেখেন কি বলতেছেন, সকলে আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ সামি'আল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد صدق الله العظيم। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছেন, লাকাদ সামি'আল্লাহু ক্বালাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অর্থাৎ এই আয়াতে কারিমার শানে নজুল যদি না বলি আপনারা কথাটা বুঝতে পারবেন না। এই আয়াতে কারিমার শানে নজুল হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শানে নজুল করতেছেন, বলতেছেন যে যখন আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দিতে পারে এমন কি আছে। অর্থাৎ সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
সবাই বলে আল্লাহু আকবার। এবং অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি কথা বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা قرضا حسنا فيضاعفه له وله أجر كبير وله أجر كريم। আল্লাহ তাআলা যখন এই আয়াতখানা নাযিল করলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দান করতে পারে, কর্জ দিতে পারে, উত্তম কর্জ দিতে পারে, উত্তম রিজিক উত্তম ঋণ দিতে পারে এমন কে ব্যক্তি আছে? এবং আল্লাহ তাআলা বললেন ফায়াদাইফাহু আদআফান কাসীরা, এবং তাকে আমি দ্বিগুণ অথবা চতুর্গুণ এর চেয়ে আরো বহুগুণ বাড়িয়ে দেব। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পর বলতেছেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা তারপর বলতেছেন অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের সম্প্রসারণ এবং সংকুচিত করে থাকেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তারই নিকটে তোমরা প্রত্যাবর্তন করতে হবে। তারপর আল্লাহ তাআলা যে সূরাতুল হাদীদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়াদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাকে উত্তম কর্জ দিতে পারে, উত্তম ঋণ দিতে পারে এমন কে আছে? অর্থাৎ আমি তাকে বাড়িয়ে দেব, ওয়ালাহু আজরুন কাবীর, এবং তার জন্য আমি মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সবাই বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এই আয়াতখানা নাযিল করলেন, এই আয়াতে কারিমা নাযিল করলেন, তখন ইহুদিরা বলতে লাগলো, হায় হে মুহাম্মদ, তোমাদের আল্লাহ তাআলা তো কি হয়ে গেছে? গরিব হয়ে গেছে, মিসকিন হয়ে গেছে, ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না সবাই? কিন্তু আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বলতেছেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। অর্থাৎ আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ওহে বান্দারা, আমি হলাম ধনী অভাব মুক্ত, আর তোমরা হলে সবাই ফকির, সবাই কি অভাবগ্রস্ত, আর আমি আল্লাহ তাআলা হলাম ধনী অভাব মুক্ত। কিন্তু আল্লাহ তাআলা পরিচয় দিলেন এখানে, কিন্তু যেখানে যেই কথাটা বললেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, অর্থাৎ আমাকে কে উত্তম রিজিক দান করতে পারে, উত্তম ঋণ দান করতে পারে, ঋণ দিতে পারে, কর্জ দিতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা কি আসলে খায় নাকি? আল্লাহ তাআলা কি খায়? বা চলাফেরার জন্য কোনো কিছু লাগে? টাকা পয়সা লাগে? কোনো কিছু লাগে? কোনো কিছুর প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে কেন এই কথাটা বললেন? আল্লাহ তাআলা বললেন অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় যেন মানুষেরা দান সদকা করে, অর্থাৎ উত্তম ঋণ দান করে মানুষকে, যেন এক মানুষ যেন আরেক মানুষকে সহযোগিতা করে, যাকাত দেয় এবং দান সদকা করে। অর্থাৎ এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এখানে বললেন। অর্থাৎ আল্লাহ তাআলা নিজের জন্য কিন্তু উত্তম কর্জ চান নাই, উত্তম ঋণ চান নাই। অর্থাৎ উত্তম ঋণ বা কর্জে হাসানা বলা হয় এমন ঋণকে, যেমন বাহ্যিক দৃষ্টিতে যদি বলা হয়, যেমন আমাদের সমাজে উত্তম কর্জ বা উত্তম ঋণ হচ্ছে, যেমন আমরা যেমন হাওলাত দিয়ে থাকি না, একে অপরকে কি করি আমরা হাওলাত দিই না, অর্থাৎ সুদ মুক্ত, যেটার মধ্যে কি নাই, অর্থাৎ আপনার থেকে আমি 1000 টাকা আনলাম, এর বিনিময়ে আপনাকে আমি কি করলাম না, অতিরিক্ত দিলাম না, এরকম না। অর্থাৎ আপনার থেকে আমি হাওলাত আনলাম, অর্থাৎ যা আনছি তাই দিলাম। অর্থাৎ আপনি কি করলেন, আমি একটা বিপদে পড়ছি, আপনার থেকে আমি আনলাম, আপনি কি করলেন সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দিলেন। এখানে আপনি অন্য কোনো যে অতিরিক্ত টাকা দিতে হবে বা অন্য কিছু দিতে হবে এরকম বিষয় না বিষয়টা। অর্থাৎ এরকম একটা বিষয়কে এটাকে বলা হয় যে কর্জে হাসানা, অথবা ওলামা মুফাসসির কেরামগণ এটার ব্যাখ্যা করে থাকে যে কর্জে হাসানা মানে এটা হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় দান করা, আল্লাহ তাআলার রাস্তায় কি দান করা। অর্থাৎ আপনি অসহায় ব্যক্তিদেরকে দান করলেন, অথবা যাকাত দিলেন, দান সদকা করলেন, এটার বিনিময়ে আপনি কি করলেন, আপনাকে আল্লাহ তাআলা কি করবেন, এর চেয়ে আরো অনেক বহুগুণ বেশি করে বাড়িয়ে দিবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আজরুন কারীম, এবং তার জন্য আমি মহা পুরস্কার রেখেছি, তাকে আমি মহা পুরস্কার দেব। অর্থাৎ কার জন্য? আল্লাহ তাআলার বান্দাদের জন্য। কারণ সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা সমান রাখেন নাই,
কেউকে কিছু গরিব রেখেছেন, কাউকে মধ্যবিত্ত করেছেন, কেউকে আবার অনেক অঢেল ধন সম্পত্তি দিয়েছেন। কি আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা অর্থাৎ তার ইচ্ছা অনুযায়ী কিছু কিছু বান্দাকে কিছু সম্পদ দিলেন, আবার কোন কোন বান্দাকে সম্পদ না দিয়ে পরীক্ষা করলেন, কাউকে বেশি সম্পদ দিয়ে পরীক্ষা করলেন। আসলে মূলত এগুলা কিসের জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ ওহে বান্দারা, আমি জীবন এবং মৃত্যু তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, এবং অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে। অনেক ধনী ব্যক্তি আছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে, অর্থাৎ তার যে সম্পদ আছে এ থেকে সে যাকাত দেয় এবং আল্লাহ তাআলার রাস্তায় সবসময় ব্যয় করে এবং তার সময়টাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। আবার অনেক গরিব আছে, কোনো কিছু না পাইয়ে, টাকা পয়সা নাই, চলতে পারে না, চলতে ফিরতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও সে কি করে আল্লাহ তাআলার হুকুম আহকাম কিন্তু মেনে নেয়, সবসময় সঠিকভাবে নামাজ পড়ে, নামাজ রোজা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে, অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলা থেকে বিরত থাকে। অর্থাৎ কাউকে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে ধন সম্পত্তি না দিয়ে পরীক্ষা করেন। আসলে মূলত এগুলা কি জীবন মৃত্যুর খেলা। এটা আসলে কার খেলা? আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলা লীলা খেলা। আল্লাহ তাআলা আসলে পরীক্ষা করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। কে আসলে আমাদের মধ্যে নেক কাজ করে করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো, আমাদের প্রতিযোগিতা করার জন্য। এই দুনিয়াটা হচ্ছে আসলে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আসলে আমরা কে ফার্স্ট হবো আর কে আনসাকসেসফুল হবে, আসলে এটা পরীক্ষার ফলাফলের দিন বোঝা যাবে, হাসরের ময়দানে সেদিন বোঝা যাবে আসলে আমরা কতটা সফল হয়েছি। তারপর যে কথাটা আসছে, যে শানে নজরুলটা আমি বলতেছিলাম, অর্থাৎ এই কথাগুলা, অর্থাৎ এই আয়াতটা, এই যে আয়াতে কারিমা দ্বয় আমি পাঠ করলাম, যখন এটা নাজিল হলো, আল্লাহ তাআলা বলেন যে কে আছে আমাকে উত্তম কর্জ দান করবে, উত্তম ঋণ দিবে। তখন ইহুদিরা বলতে লাগলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, যে হে মুহাম্মদ তোমাদের আল্লাহ তো গরীব হয়ে গেছে, ফকির হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন এই অবস্থাতে এমনি ভাবে মুসনাদে ইবনে আবি হাতিমের মধ্যে একটি ঘটনা রয়েছে এই আয়াতের শানে নজুল সম্পর্কে। যেখানে বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ইহুদিদের বিদ্যালয়ে গেলেন। ইহুদিদের যেখানে মানুষদেরকে শিক্ষা দিত, অর্থাৎ সেখানে ফানহাস নামে একজন বড় শিক্ষক ছিল তাদের বিদ্যালয়ের মধ্যে, এবং তার অধীনস্থ একজন আলেম ছিল, তার নাম ছিল আশি। অর্থাৎ সেখানে তিনি গিয়ে দেখলেন মানুষের কাছে যে কি করতেছে, তাওরাতের অর্থাৎ তাদের ধর্মীয় গ্রন্থের কি করতেছে, বর্ণনা দিতেছে। যেমন আমরা এই যেমন কোরআন হাদিসের বর্ণনা হইতেছে, এরকম ভাবে তারা কি করতেছে, এরকম বর্ণনা দিতেছে, তাদের বিদ্যালয়ের মধ্যে শিক্ষা দিতেছে মানুষদের কাছে। তখন এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গায় গিয়ে ফানহাসকে বলল, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যে একটু মাতব্বর থাকে, কোনো কেউ যদি আইসা যে কোনো একটা দাওয়াত দিলে কিন্তু আসলে তাকেই আগে খোঁজে, কারণ সে ঠিক মানে তার সমাজটা ঠিক। অর্থাৎ এই এলাকার যিনি অথবা এই বাড়ির যিনি মুরব্বী, তাকে যদি একটা কথা বোঝানো হয় তখন তিনি সবাইকে বুঝিয়ে বলবেন। অর্থাৎ সে যেই দিকে যাবে পুরো বাড়িটাই কিন্তু এদিকে যাবে। অর্থাৎ ফানহাস ছিল সেখানে নেতা, অর্থাৎ বড় শিক্ষক ওইখানে। অর্থাৎ ওই ফানহাসকে ইসলামের দাওয়াত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে ফানহাস, তোমাদের ধর্মগ্রন্থের মধ্যেও তো আল্লাহ তাআলা যে সত্য এবং রাসূলের কাছে মুহাম্মদ যে কি সত্য নবী তোমরা তো জানো, তোমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যেও কিন্তু এগুলোর বর্ণনা আছে। অর্থাৎ সে কি করলো, সে ফানহাস বলল যে তুমি কার দাওয়াত দিতে আসছো, তোমাদের আল্লাহর কথা বলতেছো, যে আল্লাহর উপর ঈমান আনতাম, ঈমান আনার জন্য। অর্থাৎ তোমাদের আল্লাহ তো বান্দাদের কাছে কর্জ চায়, বান্দাদের কাছে ঋণ চায়, তোমাদের আল্লাহ তো ফকির হয়ে গেছে, নাউযুবিল্লাহ। তখন এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন উম্মতদের মধ্যে সবচাইতে বেশি নরম হৃদয়ের মানুষ, কিন্তু আল্লাহ তাআলার শানে এমন বেয়াদবিমূলক কথা বলার কারণে তিনি আর সহ্য করতে পারলেন না। তাদের ঈমান ছিল মজবুত। তিনি কি করলেন, সেখানে কিন্তু ফানহাসের নিজেদের লোক, উনি কিন্তু একা একদম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু একা, এখানে ওনার কোনো শক্তি সামর্থ্য নাই যে তাদের সাথে বেরোবে, কিন্তু ওনার কিন্তু এই কথা মনে নাই। উনি আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক কথা বলার কারণে তিনি সাথে সাথে কি করলেন, এই ফানহাসের গালের মধ্যে কি করলেন, জোরে চপেটাঘাত করলেন, অর্থাৎ জোরে চড় মারলেন এবং বললেন,
আল্লাহ তাআলার কসম, যেই সত্তার হাতে আল্লাহ, অর্থাৎ যে আল্লাহ তাআলার হাতে আমার প্রাণ রয়েছে, সেই আল্লাহ তাআলার শপথ, যদি তোমাদের সাথে আমাদের চুক্তি না থাকতো, অর্থাৎ তোমাদের ইহুদিদের সাথে যদি আমাদের চুক্তি না থাকতো, তাহলে তোমার মতো নাফরমানের গর্দান আমি এখনই ছেড়ে দিতাম। সবাই বলে সুবহানাল্লাহ। তখন ওই ইহুদি আর এখানে কোনো কথা না বলে তখন এই ফানহাস গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সেখানে গিয়ে নালিশ করলেন। সেখানে নালিশ করে বললেন, ইয়া মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার সাহাবা আমাকে কি করেছে? চর মেরেছে, চপেটাঘাত করেছে, আমাকে মারধর করেছে। তখন এই অভিযোগ দেওয়ার পরে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, তুমি কেন তাকে চর মেরেছো? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা দিলেন যে এই বিষয় আমি তাকে যখন ইসলামের দাওয়াত দিলাম তখন সে আল্লাহ তাআলার শানে বেয়াদবিমূলক কথা বলেছে। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের সিস্টেম অনুযায়ী বললেন, আসলেই তো ঠিক, তাহলে তুমি কি করো এখন, যেহেতু তোমাকে চর মারা হয়েছে, তুমিও তাকে উল্টা চর মারো। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা তাকে পছন্দ করলেন না। আল্লাহ তাআলা তো জানেন আসলে ঘটনাটা সেখানে কি ঘটেছিল। তখন এই অবস্থায় এই ইহুদির বাচ্চা যখন এখানে দাঁড়িয়ে নালিশ করতেছিল, এমন অবস্থায় আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত, অর্থাৎ এই আয়াতটা কি করলেন, নাযিল করে দিলেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অর্থাৎ লাকাদ সামিআল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু শুনেছেন। কাওলাল্লাযীনা ক্বালু, অর্থাৎ তারা যা বলেছে আল্লাহ তাআলা সবকিছু শুনেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তারা যে আল্লাহ তাআলার সামনে যে বেয়াদবিমূলক কথা বলেছে আল্লাহ তাআলা কিন্তু শুনেছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিতেছেন, লাকাদ সামিআল্লাহু লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অর্থাৎ তারা বলেছে যে আল্লাহ তাআলা নাকি ফকির আর তারা নাকি ধনী। নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা বলতেছেন, সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। অর্থাৎ আল্লাহ তাআলা এখন বললেন যে তারা কি করেছে, আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক কথা বলেছে। তারা বলেছে তারা নাকি ধনী আর আল্লাহ তাআলা নাকি ফকির। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে সানাকতুবু মা ক্বালু, অর্থাৎ তারা যা বলেছে আমি সবকিছু লিখে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, অর্থাৎ তারা যে অন্যায়ভাবে কি করেছে, নবীদেরকেও যে হত্যা করেছিল, অর্থাৎ সেই কথাগুলো আমি কি করেছি, তাদের সমস্ত কথাবার্তা, কাজকর্ম, চালচলন, প্রত্যেকটা জিনিসই কিন্তু সানাকতুবু মা ক্বালু, অর্থাৎ সানাকতুবু, অর্থাৎ আমি সবকিছু লিপিবদ্ধ করে রেখেছি। তারা যা কিছু করেছে কোনো কিছুই কিন্তু কি নাই, বাদ করে নাই। তারপর বলতেছে যে ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে, আল্লাহ তাআলা সেদিন বলবেন যুকু আযাবাল হারিক, অর্থাৎ আল্লাহ তাআলার কঠিন শাস্তি এখন ভোগ করতে থাকো। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা যাল্লামুল লিল আবিদ। লাইসা বিযাল্লামিল লিল আবিদ, অর্থাৎ যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, অর্থাৎ সেদিন বলা হবে এগুলা তোমাদের হাতের কামাই, অর্থাৎ তোমরা যে পৃথিবীতে যা কিছু করেছিলা তোমাদের সেই হাতের কামাই। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, অর্থাৎ আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি কখনো কিনা বিযাল্লামিল লিল আবিদ, কখনো কিনা অত্যাচারী না, অর্থাৎ আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। আমরা যা কিছুই করি না কেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره, অর্থাৎ যারা পরিমাণ আপনি নেকের কাজ করেন অথবা যারা পরিমাণ যদি গুনাহের কাজ করেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ তাআলার কাছে পাইবেন। আল্লাহ তাআলার কাছে সবকিছু লেখা আছে। আমাদের দুই কাজে যে দুই ফেরেশতা আছে, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করতেছেন, সবকিছুর খবর রাখেন। আমরা যা কিছু করি না কেন, যারা পরিমাণও যদি একটা গুনাহ করে থাকেন এটার প্রতিফলও পাইবেন, এটার ফলাফলও কিন্তু পাইবেন। অথবা যদি একটা যারা পরিমাণও যদি নেক কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, এটার প্রতিফলও কিন্তু পাইবেন, এটার প্রতিদান কিন্তু আল্লাহ তাআলার দরবারে পাইবেন। নৈরাশ হওয়ার কিছু নাই। অর্থাৎ আমরা কি করি, আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল করে যাওয়া। ওরা উসিলা করতে হবে। এই যে আমার পূর্বে এই যে হাফেজ আবু কাউসার সাহেব, উনি আমার ক্লাসমেট হয়, আবার এমনকি আমার বলতে গেলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো
তো দেখেন উনিও এই কথাটা কিন্তু বলেছেন, আসলে কোনো ব্যক্তি কিন্তু এরকম বলতে পারবে যে নেকামল দিয়ে জান্নাতে যাবে, এরকম কেউ বলতে পারবে না। আপনি নেকামল যতই কিছু করেন এরকম গ্যারান্টি দিতে পারবেন না যে আমি জান্নাতে যাবই। অথবা আমি আজকেও জুমার আলোচনায় এই কথাটা বলেছিলাম যে কি যে কোনো অর্থাৎ আপনি যে যেমন ভালো কাজই করেন না কেন, অর্থাৎ সারা জীবনে এমন ব্যক্তি দেখা যায় যে সারা জীবন ভালো কাজ করছে কিন্তু মৃত্যুর পূর্বে পথভ্রষ্ট হয়ে যায়, অথবা এমন ব্যক্তি সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিল কিন্তু মৃত্যুর আগে কোনো একটা কারণে সে কি হয়ে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সুপথ প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ ভালো হয়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করে। অর্থাৎ কাকে আল্লাহ তাআলা তার দ্বীনের পথে কবুল করে নেবেন, জান্নাতে দিবেন, কাকে জান্নাতে দিবেন এবং কাকে জাহান্নামে দিবেন একমাত্র আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে করে সবসময়, মুমিনরা সবসময় কি করে, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে করে আমাদেরকে কি করতে হবে, নেক কাজ করে যেতে হবে। এটাই হচ্ছে আমার শেষ কথা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন, অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ তাআলা যেন আমি নিজে সহ আমাদের সবাইকে যেন সেই অনুপাতে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মুবারকবাদ মুহতারাম হুজুরকে তার এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। হুজুরের আলোচনার উপর যেন আমরা নেক আমল করতে পারি।